কাল থেকে অনেক বেশি পুঁইশাক খাওয়ার প্রতি ইচ্ছা জাগছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ব্রাশ আর মর্নিং ক্লিনজার নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। এরপর ভালো মতো ব্রাশ করলাম, দেন ভালোভাবে ফেসটা ওয়াশ করলাম একটু সময় ধরে। তারপর গোসল করে রুমে আসলাম, এসে দেখি বিছানাটার এই অবস্থা। তারপর বিছানা ক্লিন করলাম। সকালে কিছু খাওয়া হয়নি, এই জন্য পেটের মধ্যে কেমন করতেছিল। তখন একটা কলা, কিছু কিশমিশ আর 2টা খেজুর খেয়ে নিলাম। এখন আমি পুঁইশাক ভাজির প্রসেসিং শুরু করব। এখন পুঁইশাকগুলো ভালো মতো কেটে নিচ্ছি, তারপর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচও কেটে নিব। এই পুঁইশাকগুলো আমি কালকে সন্ধ্যায় যখন ক্যাম্পাসে গেছিলাম আসার সময় কিনে নিয়ে আসছি। এই যে আমার পুঁইশাক কাটা শেষ, সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও কাটা শেষ। পুঁইশাক তো শুধু খেতে পারবো না, এই জন্য একটু চাউল নিচ্ছিলাম ভাত রান্না করার জন্য। একটু চাউল নিলাম। এখন চলে যাব কিচেনে। এবার চাউলগুলো পাতিলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে আমি গ্যাসের চুলায় বসায় দিছি। আর এদিকে আমি পুঁইশাকটা আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটু তেল দিয়ে ভালোভাবে নাড়বো। পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন পুঁইশাকটা আমি দিয়ে দিছি। পুঁইশাক দেওয়ার পর আমি কিছু সময় নাড়াচাড়া করে দেখলাম আমার পুঁইশাকটা প্রায় হওয়ার দিকে, অ্যান্ড আমার পুঁইশাকটা শেষমেশ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার পুঁইশাকের ফাইনাল লুক। পর আমি একটু ভাত নিয়ে এসে পুঁইশাক দিয়ে খাওয়া শুরু করলাম। ভাই রে ভাই, আসলে অনেক টেস্ট হয়েছে পুঁইশাকটা।